বিজয়া সম্মেলনীতে তৃণমূলকে আক্রমণ বিজেপির। রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক কাসেম। ভারত কোনো ধর্মশালা কিংবা অতিথিশালা নয়, ভারতীয় জনতা পার্টির উত্তর দিতে প্রস্তুত আছে। বিজেপির বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চ থেকে সরাসরি তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন রাজ্য সংখ্যালঘু সেলের নেতা কাসেম আলী। দেখাচ্ছে সেই দৃশ্যই। দেখুন, যারা রাষ্ট্রবাদী, যারা ভারতীয় মুসলমান, তাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই। রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমান এবং ভারতীয় হিন্দুদের রুটি রুজির উপরে যারা আঘাত আনছে, এই রোহিঙ্গা মুসলমানরা আগামী 7 তারিখে 7ই জানুয়ারি খসড়া ভোটার তালিকায় এসআইআর হবার পরে বের হবে, রোহিঙ্গা চিহ্নিত হবে। রোহিঙ্গা চিহ্নিত হবার পরে নির্বাচন কমিশন কি করবে না করবে জানি না, কিন্তু আমি একজন ভারতীয় জনতা পার্টির ছোট্ট একটা কার্যকর্তা, রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম হিসাবে বলতে পারি, রোহিঙ্গাদের সাথে, রোহিঙ্গাদের কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নেই। তাই রোহিঙ্গা চিহ্নিতকরণ করব। চিহ্নিত করে আগামী 7 তারিখের পরে, 7ই জানুয়ারির পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে রোহিঙ্গাদের জেসিপি করে ভোজাডাঙ্গা বর্ডার কিংবা পেট্রোপোল বর্ডারে নিয়ে যাব, ওপারে ছুঁড়ে ইউনুসের কাছে ফেলে দিয়ে আসবো। আমাদের রোহিঙ্গাদের কোনো দরকার নেই। তবে তীব্র নিন্দা জানাচ্ছি। সন্দেশখালী তথা সারা পশ্চিমবঙ্গে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বহু চেষ্টা করেও তারা পায়ের তলার মাটি জোগাড় করতে পারেনি। তাই এই বিজেপি নেতা যে ধরনের কথাবার্তা বলছেন, সেই কথা কোনো সাধারণ মানুষের কথা নয়, তো সন্ত্রাসীদের মতো কথাবার্তা। তিনি এমন ধরনের কথা বলছেন যেটা রাজ্যের আইন শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে তিনি এই সমস্ত নোংরা কথা বলছেন। আর তাছাড়া 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে অনুরোধ করব। আর তখন এই সমস্ত বিজেপি নেতারা যারা বড় বড় কথা বলছেন, তারা কোথায় থাকেন